রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আবু জেহেলে মারিয়া মক্কার জমিন লাল করি লাইছে। নবীজিয়ে জমিনও ভরি লুট ফুট খাইরা ও হামজা তুমি আমরারে পরে স্বীকার করবাই, যাও তোমার বাতিজা মুহাম্মদর কুজো বলল। বাড়িত কেজন খবরিয়া কই তাইন তো বাড়িত নাই, ওলা ওলা কষ্ট দিছে আবু জেহেলে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীয়া কইলা, ও হামজা তুমি তো গেছো শিকারও, যত সময় পর্যন্ত বাতিজা মুহাম্মদর প্রতিশোধ লইছ না আমি তোমার স্বামী বলে স্বীকার করতাম। আইসন দৌড়াইয়া খবর ভাইছন, খবর ওইছে বাড়িত দৌড় দিছন আবু জেহেলর নবীজির কাছে গিয়া দেখুন তো অবস্থা পালানা, রক্ত যাইতে 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 ওই সময় গিয়া হইরা বাতিজা প্রতিজ্ঞা নিলাম যত সময় পর্যন্ত তুমি খুশি না হইছ, তোমার বদলা না লইছি, তত সময় পর্যন্ত কোনো দানা বানি হইতাম। আমার নবী আপনার নবী রহমতের নবী বরকতের নবী মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কইন, চাচা আবু জেহেল আমার চাচাই আমারে মারছে, আমার মা নাই বাপ নাই এখন জনছেও না, আপনি হইরাই আমারে খুশি করতায় আমার প্রতিশোধ লইতায়। আবু জেহেলে মারছেন, আপনি প্রতিশোধ লইলে আমি খুশ হইতাম নাই। ও চাচা যদি তুমি জবান দিয়া ফুরিলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও চাচা আমি খুশ হই যাই মুগিয়া, তুমি আমার বদলা প্রতিশোধ আবু জেহেল রে মারতায় আমারে খুশ করতায়, আমি আবু জেহেলর প্রতিশোধ লইলে খুশ হইতাম না, আমারে মারি দিছে কোনো অসুবিধা নাই। যেই কলিমার দাওয়াতের কারণে চাচা আমি রক্তাক্ত হইয়ার নির্যাতিত হইয়ার কষ্ট করিয়ার, ও চাচা ও কলিমাটা তুমি পড়ি নিলে আপনার বাতিজা মুহাম্মদ আপনার উপরে খুশ হই যাই মুগিয়া। হইল বাতিজা রে প্রতিজ্ঞা করিয়া আইছি তোমারে খুশ না করলে দানা পানি খাইতাম না, তুমি যদি কলিমা পড়লে মুসলমান হইলে খুশ হয়ে যাও, তে আমারে ফড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর কত বড় আখলাক, ইলা ইলে কইলানে চাচা তুমি তো বীর যোদ্ধা, প্রতিশোধ লো আবু জেহেল রে আগে গিয়া হুতাও, এর বাদে কলমা ফলবাই। তায়েববাসীরে কইলানে আল্লাহ যে গুনতে এক গ্লাস পানি পর্যন্ত দিছই না, আল্লাহ তায়েফের রক্তে আমার শরীরের রক্ত মুবারকের তায়েফের জমিন লাল হয়ে গেছে রে আল্লাহ, তাড়াতাড়ি ওগুন তোরে ধ্বংস করিলাও। কিন্তু আমার নবী কইল আরশের মালিক আল্লাহ, তায়েববাসী বুঝছে না আমারে কষ্ট দিছে, আমারে পানি পর্যন্ত দেন না গো আল্লাহ, ও আল্লাহ আমি বেজার নাই, ইগুনতারে মারিও না, ইগুনতরে দুনিয়ার ধরে আপনি উঠাই নিলে, ও আল্লাহ আমি খলিমার দাওয়াত লইয়া কার কাছে যাইমু গো আল্লাহ। কোনো আরো ঘটনা হইল গিয়া হযরতে যায়েদ তো সফর সঙ্গী আসলা তায়েফের ময়দানর, কিন্তু পানি না দেওয়ার কারণে নবীজিয়ে কইলা আমারে থোড়া তোমার খান্দ বর করিয়া একটু উবা করাও না। আবার নবী উবাইছো, চতুর্দিকে চাইয়া দেখুন এক ফাড়র খান্দাতে ছাগল রাখাল বেঠায় ছাগল রাখের। আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী কইলা, ও যায়েদ আস্তে আস্তে হাঁটি হাঁটি ফা ফা করি করি আমারে ও বেদুইন ছাগল রাখাল বেটার খান্দাত লইয়া যাও, আমি বেটারে গিয়া কইমু আমার খলিজা হুকাইদার গিয়া। আমার নবী কইতো দেরি হইতো বৈরাগী বাজারের মুসলমান, যদি আল্লাহ কইতা আল্লাহ তায়েফের
মানুষে আমারে পানি পর্যন্ত দিল না, তায়েফরে সাগর বানাই দে। আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে তায়েফের জমিনে সাগর বানাই দেওয়ার ক্ষমতা আছে। যেমন দুঃখ ভাইয়া বদুয়া দিছই নাই, 950 বৎসর নূহ নবী দাওয়াত দেওয়ার পরে আল্লাহ জিকাইলা, ও পয়গম্বর নূহ, 650 বৎসরে মাত্র 40 জন মুসলমান হইছেন, আর দাওয়াত দিও নাই একটাও মুসলমান হইতা না। ওই সময় নূহ নবী কইলা, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ, 950 বৎসর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন ঈমান আনছো না, আর যদি আনই না আমি পয়গম্বরে বদদুয়া দিলাম, সমস্ত পৃথিবীর মানুষ রে গজব দিয়া ধ্বংস করিলাম। আল্লাহ পয়গম্বরের দুয়ারে খালি ফিরাইছেন না, বন্যা নামক গজব দিয়া আল্লাহ সমস্ত নূহ নবীর কওমরে ধ্বংস করিলাইছেন। কিন্তু আপনার নবী, আমার নবী কত দয়াল নবী, 63 বছর উম্মত লাগে খান্দিয়া গেছেন। আইজ মদিনার সবুজ মিনারের নিচে আল্লাহর কাছে খান্দিরা, ইয়া উম্মতি ইয়া উম্মতি। কিয়ামতের দিন যখন আল্লাহ তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখেন, আল্লাহ ওই যে তাফসীরুল কোরআন ইত্তেহাদুল মুসলিমিনের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, ও কোরআন সম্বন্ধে আল্লাহ কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদীরে জিকাইবা। ওই সময় আল্লাহ কইবা, আমার হাবিবর উম্মতরে আমার কোরআন সম্বন্ধে জিকাও, আমার কোরআনের হক দায়িত্ব কতটুকু তারা পালন করেছে। আমার নবী লেওয়া হামদের নিচে গিয়া সিজদায় পড়িয়া খান্দিবা, আল্লাহ আমার বৈরাগী বাজারের উম্মত গুণ বড় অসহায়, আমার এগুন তাই কোরআনের মুখ পুরাপুরি দায়িত্ব হক আদায় করছেন না। আল্লাহ কোরআন সম্বন্ধে যদি প্রশ্ন করিলাম, আমার বৈরাগী বাজারের উম্মত গুণ তাই আল্লাহ কোরআনের হক সম্বন্ধে উত্তর দিতে পারত না। নবী সিজদায় পড়িয়া খান্দিবা, আল্লাহ ডাক দিয়া কইবা, আমার বন্ধু কই? ফেরেশতায় কইবা, আল্লাহ লেওয়ায় হামদ সিজদায় পড়িয়া উম্মতি হইয়া খান্দিরা। আমার আল্লাহ কইবা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধুরে ক্ষমতা উঠাইতা কান্দে না জিকাইয়া, বন্ধুরে একটা উম্মত জাহান্নামে দিতাম না। ও বৈরাগী বাজারবাসী, সম্মানিত হাজিরিন, তায়েফের এই আমার নবী চাইলে বদদুয়া দিতে পারতা, কিন্তু নূহ নবী ডাইরেক্ট উম্মত লাগি কওম লাগি বদদুয়া দিলাইছেন। আল্লাহ আমার কওমে আমারে মানের না, 950 বছর দাওয়াত দিয়া আমার উপরে ঈমান আনছে না, ওগুন তোরে ধ্বংস করিলাও। কিন্তু বৈরাগী বাজারের উম্মত রে, আমার নবীরে যেই পরিমাণ কষ্ট তায়েফের মানুষে দিছ, নবী চাইলে সেকেন্ডে তায়েফ ধ্বংস করাই নিতে পারতা। আমার নবী কইল, আল্লাহ গুনতে বুঝছই না, আমার গুনতারে মারিও না রে বা, যেদিন বুঝবা আপনারে চিনবা, আমারে চিনবা। ও আমার হাজিরিন, পানি না পাইয়ে তো হযরতে যায়েদের খান্দ দূরি দূরি বেদুইন বেঠার মুখে রওনা দিছ। ছাগল রাখাল বেটার খান্দাত গিয়া বেদুইন বুড়া বেটারে আমার নবী কইন, চাচা আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি তায়েফে ইসলাম প্রচারের জন্য গেছিলাম, কিন্তু আমারে তায়েফ বাসী চিনছে না, পাগল হইয়া ছোট
ছোট ছোট বাচ্চাই আমার মুখা পাগলর মুখাল লেলিয়ে দিছে, বৃষ্টির মতো পাথর মারিয়া আমারে তিনবার বেহুশ করছে। ফুটা পানি চাইছিলাম তারা আমারে দিছে না, আমার কলজা শুকাই যান। আপনার ছাগলের ফাল থাকি একটা ছাগল যদি দেও রে বা সিরতে মুস্তফার মধ্যে ঘটনাটা আনছই। আমার নবী কই ন চাচা দয়া করিয়া একটু ছাগল দেও না, আমি কিরাইয়া ফুটা দুধ খাইয়া আমার কলিজা খান্ডে ঠান্ডা করি। ওই সময় বেদুইন ছাগল রাখাল বেটায় কয় রে মোহাম্মদ, এই জন্য তো তোমারে তায়েব পাশিয়ে পাগল হইয়া মারছে। আমার ছাগলের ভালো এখন সাকি আছে নিশারা তো ফাটি বাচ্চা ইটা ফরইছ না দুধ খান্তনে দিতা। আমার নবী কইন চাচা আমার ও আল্লাহ রে বা যেন ফাটি বাচ্চার বান্ধে দিয়া দুধ দেওয়ার ক্ষমতা আছে, আপনি যদি অনুমতি দেও তাইলে আমি ও ফাটি বাচ্চারে আল্লাহর হুকমে দুধ লাগি আমি ফাটি বাচ্চার বান থাকি আল্লাহ দিতে আমি চেষ্টা করবো দুধ বাহির করার। বেদুইন বেটায় কয় রে দেখিলাইতাম আজ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদুর ফিরাকিরে যদি দুধ না পাওতে বাদে খবর আছে। আপনার নবী আমার নবী রহমতের নবী ছাগলর ফাটি বাচ্চারে ডাক দিয়া কইলে রে ও সাগি বাচ্চা, আমি জানি তোমার বানো কোনো দুধ নাই, দেওয়ার ক্ষমতা তোমার নাই, তুমি মা হইছো না এখন পর্যন্ত, তবে আমার আল্লাহ চাইলে দিতা পারোন, বিনা বাপে সন্তান দিতা পারোন, বিনা মায় সন্তান দিতা পারোন, ঠিক না বে ঠিক? বেপিদর পর্যন্তে পয়দা উকুনদ তিফিলেরা ধর্মেদে গুয়া উকুনদ। এই ক্ষমতা আমার আল্লাহর এত আছে। আমার আল্লাহর হুকমে তুমি সামান্য দুধ দিয়া আমারে দন্য করো, আমার খলিজা খান্ডে ঠান্ডা করতাম, আমার খলিজা শুকাই গেছে গিয়া। আমার আলসর মালিক আল্লাহ কইলা রে ফাটি বাচ্চা, আমার বন্ধুয়ে দুধ খাইতারে কলিজা শুকাই যান, ওলা দুধ দেওয়া শুরু করো। সিরতে মুস্তফার মধ্যে লেখন তারিখর কিতাব হলো লেখন নবীজি দুধ কিরানিত লাগছন, যদি দুধ কিরানি বন্ধ করতা না তাইলে কিয়ামত পর্যন্ত ফাটি বাচ্চার বান্ধে দি দুধ আইত। তিফতি মতো আমার নবী আপনার নবী খাইছন, খাইয়া দেখা যায় আরো কিরাইলে আইব যতে যায় তো খাইছন। ওই সময় বেদুন বেটায় ডাক দেয়া কয় মোহাম্মদ বুঝিলাইছি তুমি সাধারণ মানুষ নাই, আমারে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া লো। ও বৈরাগ বেজারবাসী তফসির কিতা করমু ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রের মতো উত্তম চরিত্র আল্লাহ আর কেউরে দান করছে না। ও উত্তম চরিত্রওয়ালা নবীর শ্রেষ্ঠ উত্তম উম্মত আমরারও চরিত্র উত্তম হইতে হইব, ঠিক না বে ঠিক? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আমরাও মানুষরে রহম করতাম, গালি দিলে লগালগ উত্তর দিতাম নাই, আমারে মারি দিলেও তার পিঠ হাতাইয়া দিতাম। সেটা হলো আমার নবীর আখলাক আর চরিত্র, ঠিক না বে ঠিক? আমার বাবারা আমার ভাইরা, আমি আর লম্বা করতে চাই না, আমি মেহমানদের তোরা সম্মান দিতে চাই। আমার ইত্তেহাদুল মুসলিমিন পরিষদের মানে কর্মকর্তাবৃন্দর কাছে অনুরোধ, আমার যে সম্মান আপনারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি যা আলোচনা করছি আলহামদুলিল্লাহ সংক্ষেপে আল্লাহ আমার নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক আমরারে দান করুক। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার নবীর আদর্শে আদর্শিত হইবার তৌফিক আমরারে দান করুকা। আমার বাবা মখৈনানি বাপে বেঠা গাছে গুঠা মায় জি গাইয়ে দি, তাইলে বাপ জেলা বাপর ফুয়া হইলেও তুলা না তুলে কিছু পায়, ঠিক না বে ঠিক? যেমন আমার বাপ আসলা একজন ফুটবলার, আমার ও যে আমার চাচা আব্দুল মন্নান বেটা খিয়াছড়া, এখন তো আমার বাড়ির খান্দাত বেটার বাড়ি, আমার বাপর নাম আলহামদুলিল্লাহ
মানে এটা খেলার তা কইয়া গৌলুন দিলাইতা কইতা আইয়ার বললো ইয়া গৌলি রে গেছন কি গোল দিলাইছন ওলা প্লেয়ার আসলা যাই হোক আমার বাপ তো আমরার মাঝে ও বাপে বল খেলাইতে নানি আমরা ওলা মাঝে মাঝে খেলাইছি আলহামদুলিল্লাহ আমিও নিজেও খেলাইছি ও খানো জল্ডু বিমামতি হারাইছো না আমারে তারা কমিটি ও শাহিন টাইনো তার জল্ডু কর ইতা কমিটির কাছ থেকে দৌড়িয়া ইমাম সাহেবরে লইয়া 18 বাজার ফিল্টো গেছন লম্বা ফিনটাই আমার লইয়া গেছুন গিয়া বুধ হইছুন আলহামদুলিল্লাহ ও ওলা মানে ও যে বাফে খেলাইছন দিল একটু মানে খেলাধুলার আছে তো বাফে বেঠাক আছে গুঠা মাইজি গাইয়ে কি বিদায় আমার নবী শ্রেষ্ঠ আমার নবীর চরিত্র শ্রেষ্ঠ চরিত্র আখলাক শ্রেষ্ঠ আখলাকের অধিকারী আমার আল্লাহ বানাইয়া দিছেন আমরারে ও নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া দিছেন বিদায় আমরার আখলাক আমরার চরিত্র আমার ব্যবহার আমার দয়া আমার মায়া আমার আমার আমল এগুলো আমার নবীর মতো শ্রেষ্ঠ হইতো না না ঠিক না বে ঠিক এখন আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া যদি আমার আখলাকটা আমার চরিত্রটা যদি আমার নবীর মতো না হয় কিয়ামতের দিন যেই নবী আজও রওজায়ে আতরের নিচে সবুজ মিনারের নিচে হায়াতুন নবী উম্মতি উম্মতি হইয়া খান্দিরা অন্তনে সালাম পৌঁছাইলে ফিরিস্তায় ফৌজ মানে সালাম নিয়া পৌঁছাইয়া দেন নবীর রওজায়ে আতর তাকিয়ে আমার নবী উত্তর লয় আর মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যদি রওজার পাশে গিয়া বৈরাগীর উম্মতে সালাম দিলেই তো পারেন আমার নবী এখন ও বৈরাগীর উম্মত রে তুই আমার রওজার খান্দাতে সালাম দিলেই সতনি তোরে শাফাআত করা আমি নবীর ওয়াজিব হই গেল গিয়া সুবহানাল্লাহিল আযীম বড় করে সুবহানাল্লাহ কই না আমার বাপ ও এখন ও নবীর আদর্শ যেমন আমার একজন ভাই লোকে আমার এখন তো বাইয়ে বাইয়ে মারামারি করিয়া উঠানোর মাঝখানে দিয়ে ওয়াল দেওয়া হয়ে যায় ঠিক না বেঠি দুই বাইয়ে ওয়াল দিয়ে এক বাইয়ে আরেক বাইরে দেখতে পারেন না মারির গঠি হইলা বেঠি নগুন তুইও বেঠিয়ে মাইর করিয়া গিয়া আর জামাইরে বুঝাইয়া আয়রে গর্বের বাইরে ভাই কি শব্দ মায়া ভাই এক ভাই আল্লাহু আকবার এত মায়ার বাইরে ভাই তাকে বিচ্ছিন্ন করিনে ও একজন মহিলায় মুরুক লইয়া দরবার করে লিব না তার ফুয়ারে কিমান জালর ফুয়ায় কুন্ডা মারিছে তোমার ফুয়াকে প্রতিদিন মারিলায় তোমার যে ওই তো গান ছিঁড়ি লাইছে আমার ঘুরে ফালাইয়া আঁটু ফাটাই লিছে ওতা ফাটাই লিছে কপাল ফাটাই লিছে কইনি না না কইয়া যাবাই রে কই প্রতিদিন আমার ফুয়া ঘুরে মারন ও তা করো তুমি একদিনও মাথো না তুমি একদিন তারা লোকে খুঁতা খাও না তুমি ডরাও তুমি বেঠিমুখী হয়ে গেছো গিয়া ভাই তাই ন হাই ফুয়া কি নাই মানে বউ ফুয়া কি তাই ন যেমনে বউ এখন মন্ত্র দিল এখন ও লাগাইলা বাইর বউ লোকে লাগাইয়া গালাগালি একশো বইল ওয়ার বাদে হি বাইয়া খবর ভাইয়া ইয়া হেসে বাইয়ে চুবাচুবি হইয়া এখন দে উঠানোর মাঝে দি ওয়াল তুই মরলেও তোর মুখ দেখতাম না মুই মরলেও তুই দেখতে না ও মাইকটা আমরার মাঝে নবীর আখলাক নবীর চরিত্র আমার নবীর রহম আমার নবীর এই আদর্শ না থাকার কারণে আজকে আমাদের মধ্যে হিংসা আর হিংসা ঠিক না বে ঠিক আমরা একজনরে আরেকজনরে মায়া করি না ইহসান করি না দয়া করি না আমার বাপ ইহসান খারেক হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতি পাইলা উমরের খেলাফতির সময় একটা যুবক আপনার নবীর রওজায়ে আতর জিয়ারত লাগে রওনা দিছে আর উঠে সোয়ারুইয়া রওনা দিছে বাড়ি 350 কিলোমিটার দূরই মানে মদিনার থেকে 350 মাইল দূরই রওনা দিছে যুবকটা একদিন দুই দিন তিন দিন 4 দিন যেন রাইত হয় না রয় যেন রাইত হয় না রয় মদিনার খান্দাত গেছে গিয়া আর 2 দিনে গিয়া পৌঁছে যাইব গিয়া ওই সময় একদিন রাত উঠকু বান্ধিয়া যুবক ঘুমাই রইছে ঘটনাক্রমে উঠক গেতার রশি ছিড়িয়া বাবা আর একজন ও বাড়ির মালিকর খাজুরের কিছু সারা নষ্ট করি ফেলাই দিছে সারা নষ্ট করার কারণে বাড়ির মালিক সকালে আইয়া যুবক আবক ঘুমো রইছেন বাড়ির মালিকে আইয়া দেখে উঠে তানোর সারা নষ্ট করি লাইছে পাই পরে
ফাতরের দেশ বুড়া বেটায় ফাতরে গুয়াতো লইয়া যেমনে উঠোর খোফালো মারছইন খোফালো ফলার সঙ্গে সঙ্গে উঠটার খোফাল ফাটিয়া রক্ত শূন্য হইয়া উঠ জাগাত মারা গেছে গিয়া মুরব্বী বেটা উপায় হইয়া চিন্তা কররা আহারে জানি না খার উঠতারে আমার খাদুরের সারা নষ্ট করছে আমি যদি চাইতাম তাইলে তো আমার এই সারার বদলা আপনার হে দিলেই তো কিন্তু আমি যে উঠটারে মারি নিলাম কি উপায় হইতো ওই সময় যুবকর ঘুম ভাঙছে পাঙ্গার সাথে সাথে দেখুন উঠ যেন বান্দা ইনো উঠ নাই চতুর্দিকে চাইয়া দেখুন খাজুরের সারার মাঝখানে উঠ ফুটন দৌড়াইয়া গিয়া দেখুন উঠ ফুটন নাই মরি গেছে গিয়া ফাঁসে একজন মুরব্বী চাচা বসা ডাক দিয়া কইলা চাচা আমার বাড়ি মদিনা থেকে 350 কিলোমিটার দূর হই আমি মদিনার নবীরে কোনোদিন দেখছি না রে বাহ আমার দিলে খান্দের আমি রোজায়াতুর জিয়ারত করতাম আর নবীর মসজিদ খান হযরতে উমরের পিছনে গিয়া 2 রাকাত নামাজ পড়তাম ও চাচা আমার উঠটা রেখে মারছে তুমি দেখছো নি চাচায় কইলা রে বেটা তোর উঠ আমি জানি না আমার খাদুরর সারা নষ্ট করার কারণে আমি ফাত্তরে গুদি ইটা মারছি আর খোফালো ভরিয়া রক্ত শূন্য হইয়া তোমার উঠ মারা গেছে যুবকর রাগ উঠে গেছে চাচারও কিলগুশি 2টা মারছন বেলাইনে কিল ফোলার কারণে চাচাও জমিনও ভরিয়া মারা গেছন গিয়া যুবক আসলা নেককার যুবক আল্লাহওয়ালা যুবক চাইলে যুবকটা বাগিয়া যাইতো পারে দৌড়াইয়া খেয়েও নাই যুবক চিন্তা করলা রে আমি যদি দৌড়াইয়া যাই আমার খেও দেখতো না খেও পাইতো না তবে আমার আরশের মালিক আল্লাহর কুদরতর ক্যামেরা থেকে আমি বাঁচতে পারতাম না কিয়ামতের দিন যদি আমার মালিককে জিখাইলাই যুবক রে দুনিয়ার কোনো মানুষেন দেখছে না কিন্তু এই দেখছি না রে আমার কুদরতর ক্যামেরা দিয়া ছবি তোলা রে তুমি কোন করছো কোনের আসামি তাইলে কোনের আসামি হইয়া আমি আমার মালিকর খবরও যাইতে চাই না আমি কোনের আসামি হইয়া আমার মালিকর সামনে কিয়ামতের মাঠে হাজিরা দিতে চাই না যুবক ভাই রইছে মুরব্বী বেটার 2 ফুয়া বাপর সন্ধানে আইয়া আবু বাবা বাড়ি তাই না খেরে আইয়া দেখেন বাপ নমরা উঠে গো নমরা যুবক নখারা 2 যুবকে জিকাইলা রে যুবক আমরার বাপ রেখে মারছে তুমি দেখছো নি যুবক ডাক দি বলে বন্ধুরে ও ভাই আমি তোমার বাপ রে মারছি আমারে হাত বান লাগাও আমারে সুরর মতো বান্ধিয়া কোনোর আসামির মতো বান্ধিয়া রে আমিরুল মুমিনিন হযরতে উমরের কাছে লইয়া যাও আমার কোনোর বিচারটা তোমরা করাইয়া লইয়াও আমি কোনের আসামি হইয়া কবরও যাইতে চাই না আমি কোনোর আসামি থাকি মুক্তি পাইয়া মাওলার কবরে যাইতে চাই ও ভাই তোমরা আমারে লইয়া হযরত উমরের দরবারে চলো 2 ভাই এই যুবকটারে বান্ধিয়া গুড়ার মাধ্যমে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লইয়া গেছেন জুমার দিন জুমার নামাজ পড়িয়া আপনার 2 ভাই গিয়া যুবকরে লইয়া খুনের বিচার ডাইরি করছেন আমিরুল মুমিনিন ওই যুবকে আমার বাবারে কোন করছেন বিচার চাই আমিরুল মুমিনিন জিগাইনা রে যুবক তোমার তারার বাপ রে এখানে কোন করলাই যুবক ডাক দি বলেন ইয়া আমিরুল মুমিনিন আমার বাড়ি মদিনা থেকে 350 মাইল দূর নবী ও আমিরুল মুমিনিন আমি মদিনার নবীরে কোনোদিন দেখছি না রোজায়াতুর খান জিয়ারত করবার লাগি রওনা দিছি আর আপনার পিছনে মদিনার মসজিদ নবীর মসজিদ 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করছি রাইতো আমার উঠ বান্ধিয়া যেন রাইতো ঘুমাই এইভাবে আইতে আইতেও টান বাড়িতে আমার রাইত হয়েছে উঠ বান্ধিয়া ঘুমাইছি টান বাপে আমার উঠ মারি লাইছন খাজুরর সারা নষ্ট করার কারণে আর আমারও রাগ উঠছে টান বাপরে কিলগুশি মারছি বেলাইনে পড়ে গেছে চাচাও মারা গেছেন আমিরুল মুমিনিন তখন কোনো মানুষ আসলা না আমি চাইলে বাগিয়া যাইতাম পারতাম আমিরুল মুমিনিন ইয়া আমিরুল মুমিনিন আমি আমার আরশের মালিক আল্লাহর আযাবরে ডরাইলাম আমি কোনের আসামি হইয়া মাওলার কবরে যাইতে চাই না আমি নিজ ইচ্ছায় 2 বাইরে কইছি বাদ দিয়া আপনার কাছে লইয়া আইতা ও আমিরুল মুমিনিন আমার কোনের বিচারটা করিয়া আমারে কোনের গুনাহ থেকে পবিত্র বানাইয়া দেও আমিরুল মুমিনিনে কইলা কোনের বদলা তো তোমারে ফাঁসি দেওয়া লাগবো কোন
কোনোর বদলা কোন কুরআনের আইনে হইলা যুবকে আমিরুল মুমিনিন কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তবে আমার একটা আবদার আছে গো আমিরুল মুমিনিন, আমার একটা সপ্তাহ ছুটি দেওয়া লাগবো। আমার সাথে আপনার সৈনিক দিতে চাইলেও পারবা, আমার সাথে আপনার পাহারাদার হল দিতে পারবা। আমি একজন ব্যবসায়ী মানুষ, একজন বিধর্মী হিন্দু লোকের সাথে আমার ব্যবসার সম্পর্ক আছে। বিধর্মী লোকটা আমার কাছে কিছু ঋণ পাইব ব্যবসায়ী ক্ষেত্রে। আমিরুল মুমিনিন গো, হিন্দু বেটার ঋণটা পরিশোধ করিয়া আবার আমি সামনের জুমার দিন শুক্রবারে মদিনার মসজিদ হাজিরা দিব, আমার কুলোর বিচার করবা। আমিরুল মুমিনিনে কইলা না, ইলা তোমারে দেওয়া যাইতো নাই, সঙ্গে দুই একজনও দেওয়া যাইতো না, তোমার মা বাপে এরারে মারিয়া যদি তোমারে রাখিলাই দেওয়া যাইতো নাই। মদিনাত তোমার কোনো আত্মীয় স্বজন খেস আকারে কুটুম খেস আসইনি। যুবক ডাক দি বলে আমিরুল মুমিনিন, মদিনাতে আমার কুটুম খেস নাই। আমার বাবা থাকলে আমার জামিনদার হইতা, আমার ভাই থাকলে আমার জামিনদার হইতো গো আমিরুল মুমিনিন। আমার আত্মীয় বলতে কেউ নাই, যদি ছুটি আমারে না দেন গো আমিরুল মুমিনিন, কিয়ামতের দিন বিধর্মী লোকের ঋণ পরিশোধ করছি না যে, তার ঋণটারে আমি কিয়ামতের দিন পরিশোধ করা লাগবো। আর কিয়ামত পর্যন্ত বিধর্মী হিন্দু মানুষে মুসলমানরে বেঈমান গালি দিব, ঋণ নিলে ঋণ দে না। ও আমিরুল মুমিনিন, যদি ছুটি না দেও গো অসুবিধা নাই, ফাঁসির কার্যক্রম আপনি চালাইতে পারো। ওই সময় নবীর একজন সাহাবী হযরতে আবু যর গফারি, আল্লাহু আকবার, নবীর সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া কইলা, ও আমিরুল মুমিনিন, মুসলমানরে বেঈমান গালি থাকি বাঁচাইবার লাগিয়া বাইটা ঋণ পরিশোধ, হিন্দু বেটার ঋণ পরিশোধ করবার লাগি ছুটি চায়, আপনি জামিনদার ছাড়া বাইটারে ছুটি দিলা না। ইহসান বুঝাইয়ার একজনে আরেকজন রেখে মন মায়া করা লাগে। আমরার মাঝে তো মায়া নাই, দয়া নাই, মারামারি খাটাখাটি টোকাটুকি। ও দেখো এক মুসলমান আর মুসলমান রেখে মন দয়া করছেন, নবীর আদর্শ তারা মানছেন না, আমরা মানি। আর হযরতে আবু যর গফারি ডাক দিয়া কইলা, ও আমিরুল মুমিনিন, আমার বাইরে ছাড়িয়া দেন, বাইয়ের জামিনদার আমি আবু যর গফারি হইয়া গেলাম। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, আবু যর গফারি, তুমি নবীর জান্নাতি সাহাবী। হযরতে আবু যর গফারি খাদিমে খায়রুল বাশার, হযরতে আবু যর গফারি খাদিমে খায়রুল বাশার, খিদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर। ও বৈরাগী বাজারের দিনদার ইমানদার মুসলমান, নবীর সাহাবী হযরতে আবু যর, ও আবু যর খেজুরের পাতা দিয়া নিজের রইবার লাগি এখন ঘর জীবনে বানাইছেন না। 24 আওয়ার্স 24টা ঘন্টা আমার মদিনার নবীর আশেপাশে তাকিয়া কাটাইতা। ও আবু যর এখন, ও আমিরুল মুমিনিন, আমার মুসলমান ভাইয়ের জামিন আমি হইলাম বাইরে ছাড়িয়া দেন। ও আমিরুল মুমিনিনে কইরা, ও আবু যর গফারি, বুঝি শুনি জামিন দান, ও যদি মুসলমান ভাই আয় নাতে তোমারে নো ফাঁসি দেওয়া লাগবো। আবু যর গফারি ডাক দিয়া কইলা, ইয়া আমিরুল মুমিনিন, আমার বাইরে ইহসান দয়া করার কারণে যদি বাইটা নাই, আমারে তান বদলা ফাঁসি দেওয়া হইব। কিয়ামতের দিন আমার আরশের মালিক আল্লাহরে গিয়া কইব, আল্লাহ, মুসলমান ভাইয়ের জামিনদার হইছিলাম গো, ভাই আইছে না, তান বদলা আমারে ফাঁসি দেওয়া হইছিল। ওখানটা যদি ও আমল খান যদি তোমার কাছে কবুল হই যায়, আমি আবু যর গফারিরে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানাই দিলাও। যাই হোক, যুবকরে ছাড়িয়ে দেওয়া হইছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আবু যর গফারি যাও, সামনের জুমা নবীর মসজিদে পড়িও, যদি যুবক আয় নাতে আপনারে
ফাঁসি দেওয়া হইব। যুবক বাড়িতে গেছে, সর্বপ্রথম সংক্ষেপে হইয়ার টাইম নাই, যুবক বাড়িতে গিয়া হিন্দু ব্যবসায়ীর কাছে গিয়া হয়, বন্ধুরে তুমি হিন্দু হইতে পারো, আমি মুসলমান হইতে পারি, বন্ধু আমি খুনের ফাঁসির রশিটা কি তোমার ঋণ পরিশোধের জন্য আইছি রে ভাই। আমার নবীর জান্নাতি সাহাবী আবু যর গেফারীরে জামিনদার তুই আইছি, বন্ধু তোমার ঋণ লও। ব্যবসায়ী জগতে যদি কোনো ভুল বেয়াদবি হয়, আমার মালিক আমার আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবা, তোমার ঋণ লও আর আমারে মাফ করে দিও। আর কোনোদিন মুসলমান বন্ধুরে তোমার আর ব্যবসায়ী প্রতিষ্ঠানও দেখতায় না। আগামী জুমার দিন আমারে ফাঁসি দেওয়া হইব, আর জীবিত কোনোদিন তোমাদের কাছে ফিরিয়া আইতাম না। ঋণ পরিশোধ করিয়া বাড়িতে গেছন, সর্বপ্রথম মার গরু ঢুকছন না, সর্বপ্রথম বালা করি গোসল গাছল করিয়া সবচাইতে দামি কাপড় লাগাইয়া গুড়া একটা রে সাজাইয়া মায়ের গরু গিয়া ঢুকিয়া মারে সালাম দিছন, মারে ওলা ওলা আমি ফাঁসির আসামি গো মা, আমার নবীর সাহাবী আবু যর গেফারীরে জামিনদার তুই আইছি মা, বিদায় দে মা, কোন আসামি হইয়া মওলার কবরে যাইতে চাই না, মারে বিদায় দে, আর কোনদিন তোমার সন্তান তোমার কুলে ফিরিয়া আইতো না, ও মা বিদায় দে মারে, জীবনে কত খানি মুখ তুলিয়া খাওয়াইছ, জীবনের শেষ লুকমা খানি খান তোমার সন্তানের মুখ উঠাইয়া দেও রে মা, ও মা জীবনে কত সুমা গাল দিছ মারে, জীবনের শেষ চুমাটা তোমার সন্তানের গাল দিয়া দে। মার কাছ থেকে বিদায় লইয়া বাবারে গিয়া সেম কইছ, আব্বা জীবনে কত আদর কত ভালোবাসা কত মায়া করছ, বিদায় দেও, আর কোনদিন তোমার সন্তান ফিরিয়া আইতাম না। মাই সংক্ষেপে হইয়ার মাই বাবার কাছ থেকে বিদায় লইয়া গোড়ার উপরে সোয়ার লইয়া দৌড় শুরু করছ নবীর মসজিদ গিয়া জুম্মা ভরিটা। যুবক খাসাই গেছুন গিয়া জুমার দিন, ওগু সিঁড়ি গেছে কি বাগ্যে গেছে গিয়া, ওগু ঠিক করাত লাগিয়া নবীর মসজিদ জুমার আজান হয়ে গেছে গিয়া, আমিরুল মুমিনিনের পিছনে জুমার নামাজ হয়ে গেছে গিয়া। জুমার নামাজ শেষে মুরব্বী বেটার দুইও ছেলে গিয়া কোনর বিচার চাইছন, আমিরুল মুমিনিন আমরার বাফর বিচার কোনর বিচার, যুবক আইসুন্নি দেখকা, চতুর্দিকে চাইয়া দেখা যায় যুবকরে তো দেখা যায় না। আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পাঠাইলা, যাও আমার আবু যর গেফারীরে গিয়া কো বিদায় লইয়া আইতা, ও যুবক আইসুন না, তার বদলা জামিনদার রে ফাঁসি দেওয়া লাগবো। যেমনে খবর নবীর সাহাবীরা শুনছন, নবীর মসজিদ মদিনার মসজিদ হাউ মাউ করে চিৎকার খান্দর আরম্ভ হয়ে গেছে গিয়া। ডাক দিয়া কয় আবু যর বাইরে, বিনা দোষে তোমারে ফাঁসি দেওয়া হইতো, তুমি তো নবীর জান্নাতি সাহাবী। নবীর সমস্ত সাহাবীরা খান্দন, হযরতে আবু যর গেফারী মুস্কি হাসি দিয়া হাজির হইন। আমিরুল মুমিনিনে জিজ্ঞাসা করেন, আবু যর সমস্ত সাহাবীরা তোমার কারণে খান্দন, তুমি এখানে আসো। হযরতে আবু যর গেফারী ডাক দিয়া কইল, আমিরুল মুমিনিন এই জন্য আসি গো, যুবক ভাই ইহসান করছিলাম, দয়া করছিলাম, মায়া করছিলাম, এর কারণে আমারে আপনার ফাঁসি দেওয়া হল। কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়া আমি তো আপনার আল্লাহরে কইব ইহসানের কারণে আমি আবু যররে জান্নাত দান করিলাম। যাই হোক, আবু যর গেফারী হাজির হয়ে গেছেন। হযরতে উমরের চৌকে ফানি, যে আবু যর গেফারী নিজে রইবার লাগে এখন গড় জীবনে বানাইলা না, বিনা দোষে আপনার দোষী হয়ে যাই রে, ফাঁসি দেওয়া হয়ে যান। হযরতে উমরের চৌকেও ফানি, জল্লাদেরও চৌকে ফানি, জল্লাদরে অর্ডার দেওয়া হয়েছে, যাও ফাঁসির কাজ শুরু করো। আবু যর গেফারী ফাঁসির মঞ্চে খাড়া। ওই সময় জল্লাদ এক পাও গান, দুই পাও গান, চকুর বাণী খান্দন। আমিরুল মুমিনিন এখন জল্লাদ রে জীবনে কত ফাঁসি দিলাই, খান দিলাই না, অর্ডার করতে দেরি হইল, ফাঁসির কার্যক্রম শুরু করতে দেরি হল্লাই না, আইজ খান্দ খেলে। জল্লাদ ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন জীবনে
জীবনে যত মানুষরে ফাঁসি দিছি দোষী মানুষরে ফাঁসি দিছি গো বিদায় দুঃখ লাগছে না আজ নবীর জান্নাতি সাহাবী ভাই আবু যর গফারি বিনা দোষে ফাঁসি দিতেছি এই জন্য খান্দি গো এই জন্য খান্দি জল্লা দাগাইয়া গাই ফাঁসির কার্যক্রম শুরু করিলিতা ওই সময় নবীর মসজিদ থেকে নবীর একজন সাহাবী ডাক দিয়া কইল আমিরুল মুমিনিন ফাঁসির কার্যক্রম তামাক্কা ও দেখা যায় সে যেন মদিনার দুলা বাড়ি উলাইয়া আসতেছে মনে হয় যুবক আইতে আছে নবীর সাহাবীরা তাকাইয়া দেখুন হাসাও যুবক হাজির হয়ে গেছে গিয়া কুড়া তাকি লাভ দিলামিয়া আমিরুল মুমিনিন হযরতে উমরের দরবারে হাজিরা দিয়া কইল আমিরা ইয়া আমিরাল মুমিনিন গুস্তাগি মাফ করবা গো গুড়ার চিকপোষ নষ্ট হওয়ার কারণে সময় মতো আইতে পারি না আমার ভাই জান্নাতি সাহাবী আবু যর গফারি রে ফাঁসির মঞ্চ থাকিলাম বাইরে যে কষ্ট দিছি ভাই দুঃখ পাইও না বেজার হইও না মাফ করে দিও আমিরুল মুমিনিন আমার নবীর জান্নাতি সাহাবী রে লামাইয়া তাড়াতাড়ি আমারে ফাঁসির কার্যক্রম শুরু করিল আমিরুল মুমিনের ডাক দিয়া এখন যুবক রে তুমি সাধারণ যুবক নাই রে গেছলায় না আইলে তো পারতাই তুমি নেককার জান্নাতি যুবক তোমারেও তো ফাঁসি দিয়ে আর কি করবো রে তুমি তারার বাপ রে খুন করছো এর লাগি তুমি জান্নাতি তুমি নেককার রেও ফাঁসি দেওয়া আমার লাগে ওই সময় হৌ বুড়া বেটার দুইও ছেলে ডাক দিয়া কইল আমিরুল মুমিনিন বিচার চাই না গো বাবার খুনিরে মাফ করে দিলাইলাম ও আমিরুল মুমিনিন বুঝতাম পারলাম বাইটা দোষী নাই আমার বাপে দোষ করছেন বিদায় আমার যুবক বন্ধু আমার বাপ রে হত্যা করছেন খুন করছেন বুঝতাম পারলাম মুসলমান বাইটা নেককার নির্দোষ আমরার বাবার বিচার উড্ড করে নিলাম আমরার কুলো আমরার মুসলমান বাইরে ফিরাইয়া দেও হাতে হাতে দরিয়া বাইর বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার নবীর আদর্শ নবীর সাহাবায়ে কেরামের মধ্যে আছিল ঠিক না বেঠিক বিদায় আমরা শ্রেষ্ঠ উম্মত বৈরাগী বাজারবাসী আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আদর্শ আখলাক চরিত্র উঠা বসা এভরিথিং সব কিছু আমার নবীর রঙে হইতে হইবে ঠিক না বেঠিক আমার নবীর আদর্শরে ফলো করিয়া যদি জীবন কাটাইতে পারি বাবা আমার নবীর আদর্শরে ফলো করিয়া আমার নবীর আদর্শ মানতে যাইয়া যদি আমার রক্ত জড়াইতে হয় ইসলাম প্রতিষ্ঠিত করতে তাফসীর মাহফিল প্রতিষ্ঠিত করতে যদি মাথার গাম জমিন ফালানি লাগে রে বাবা আমার নবীর আদর্শে আদর্শিত হইয়া নবীর হাতের শাফাআত আমরা পাইমু ঠিক না বেঠিক নবীর হাতের আবে কাউসারের পানি আমরা পান করমু ঠিক না বেঠিক বিদায় আমার এত সময়ের আলোচনা থাকি বাবা গুলগুল করিয়া একটা বিষয় বুঝাই দিতে চাই বাবা সর্বশ্রেষ্ঠ আদর্শর মালিক আমার নবীরে আল্লাহ বানাইয়া দিছেন ঠিক না বেঠিক বিদায় ও নবীর উম্মত আমরারও আদর্শ আখলাক চরিত্র কথাবার্তা উঠা বসা সব নবীর রঙে ওইতনি না হই চাই খারা খারা চাই নবীর রঙে আমার আদর্শটা হইতো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো হকলে বড় করি আমিন কইন আরো জুড়ে কইন আমিন আমার বাবারা আমার ভাইয়েরা আজকের মাহফিলের সম্মানিত অতিথি আইছেন আলহামদুলিল্লাহ বলবান লিসুননি আলহামদুলিল্লাহ তোষি ভান্ডা বিদায় ওই ওই ইনশাআল্লাহ আল্লাহ আলোচনা করলাম বলবে আদবি আল্লাহ মাফ করতা আর শুদ্ধ খানান্তরে আমল করার আল্লাহ তৌফিক দিতা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এই চরিত্রর অধিকারী আমরা আল্লাহ আমরারে বানাইতা সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাহতারাম হাজিরিন আমরা একটু সামনের দিকে অগ্রসর হইয়া পড়ি একটু সামনের দিকে অগ্রসর হইয়া পড়ি আমাদের মুআজ্জাজ মেহমান হযরত মাওলানা শাইখুল হাদিস নুরুল ইসলাম খান সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন হুজুর একটু রেস্ট নেবেন আমরা প্রায় 10 বছর থেকে এই মাহফিলে হুজুরে আনার লাগে তশরিফ করতেছি
প্রায় 10 বছর থেকে পরিশ্রম করার পর আলহামদুলিল্লাহ হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা শুকরিয়া জানাই। আর দুইজন হুজুর আজকে যে আব্দুল বাসিত খান সাহেব আছেন, ওনার জন্য প্রায় আমরা 10-15 বছর থেকে পরিশ্রম করার পরে আমরা সফল হয়েছি, আল্লাহ পাক কবুল করছেন। তার আগে মখতসর কিছু কথা কইবা। আমরা বিয়ানীবাজার উপজেলা মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আবুল কাসিম হাবিবি সাহেব, মুফতি আবুল কাসিম হাবিবি সাহেব, আমরা তো অবশ্যই যাবই। আমাদের মুফতি খান সাহেব বিশাল বিশাল মাহফিল বক্তব্য দেন, ওয়াজ করেন। আসলে আমরা যদি মাহফিল হুজুরের লোকজন না দেবেন তাহলে হয়তো মনটাও হয়ে যাবো। এর লাগে আমরা সুন্দর হয়ে সুশৃঙ্খলভাবে প্রাউডে যাবই। আর যারা হুজুরের বয়ান শোনার আগ্রহী আমরা তাড়াতাড়ি চলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم واتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বৈরাগী বাজার ইত্তেহাদুল মুসলিমিন পরিষদের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ে আযম, পর্দার আড়ালের পর্দা সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান, দীর্ঘদিনের প্রত্যাশা হযরতুল আল্লাহ হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরত আমাদের মধ্যে পৌঁছে গেছেন। এখনই হযরতের বয়ান হবেন। তার আগে একটি কথা না বললে নয়, আমরা প্রায় দীর্ঘ 10-12 বছর থেকে হযরতের প্রত্যাশায় বসে আছি। আমরা হযরতকে